দর্শক, ঘূর্ণিঝড় রিমালের সবশেষ গতি প্রকৃতি নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আবহাওয়া অফিসে আছেন আপনি, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সামিয়া, আপনাকে জানিয়ে রাখতে চাচ্ছি, কিছুক্ষণ আগে কিন্তু আবহাওয়া অফিস থেকে একজন আবহাওয়াবিদ ডক্টর আব্দুল মল্লিক তিনি ব্রিফিং করেছেন। তিনি জানিয়েছেন যে উপকূলের দিকে যে আসলে আজকে যে ঘূর্ণিঝড়টি সেটি কিন্তু চলমান আছে এবং অব্যাহত থাকবে 7 ঘন্টার মতো। তার সাথে সাথে কিন্তু উপকূলীয় অঞ্চলগুলোতে আপনার দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। সেই গতি বৃষ্টির যে গতিবেগ থাকবে সেটি আছে 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত। সেই সাথে যে জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা করছে এবং সেই সাথে আপনাকে যদি আরেকটি বিষয় জানাতে চাচ্ছি, তিনি কিছুক্ষণ আগে কিন্তু জানিয়েছেন এইটি যে আসলে তার যে লম্বা জার্নি 6 থেকে 7 ঘন্টা মধ্য দিয়ে বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চলগুলো আছে সেগুলো অঞ্চল দিয়ে কিন্তু অতিক্রম করবেন। তো সেইটি হতে তো বেলা শেষে বা ভোরের দিকে বা সকালের দিকে গিয়ে সেটি হয়তো দুর্বল হয়ে ক্রমান্বয়ে বৃষ্টিতে পরিণত হবে এবং সেই সাথে যে সাগরের যে উত্তাল ঢেউ সেটি আপনার 10 থেকে 12 ফুট উচ্চতা পর্যন্ত হতে পারে। সেই সাথে বৃষ্টির তীব্রতা থাকবে, থেমে থেমে বৃষ্টি হওয়ার এবং মাঝে থেকে করার সম্ভাবনা রয়েছে। সেই সাথে এখানকার যে তিনি আরেকটি বিষয় জানিয়েছেন, আসলে যে সিডর আইলা ছিল তার থেকে কিন্তু তুলনামূলক অনেক অংশে এটি একটু দুর্বল হয়েছে। তবে কিছু বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের আশঙ্কা করছে আর কি। আর বৃষ্টি হতে পারে আগামী 27-28 তারিখ পর্যন্ত থেমে থেমে বৃষ্টি, ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার আভাস দিয়েছেন এখানকার ব্রিফিংয়ে। আর আজকের কিছুক্ষণ আগে যে ব্রিফিংটি হয়েছিল সেটি গণমাধ্যম কর্মীদের সঙ্গে তারা কথাবার্তা বলেছেন এবং তারা যেটি জানার চেষ্টা করেছেন যে আসলে এগুলো নতুনভাবে তার তীব্রতা কি বাড়ার সম্ভাবনা আছে কিনা, সেটি তেমন জানিয়েছেন যে আসলে সেটি কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম, ক্রমান্বয়ে সে দুর্বল হয়ে পড়বে। আর যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলো যে অতিক্রম করছে সেটি যেতে তার হয়তো একটু সময় লেগে যাবে আর কি। তো এই ছিল আমার কাছে এখানকার আবহাওয়া অফিসার সর্বশেষ তথ্য। নাজিম, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আবহাওয়া অফিসার আরো তথ্য ঘূর্ণিঝড় রিমালের সম্পর্কে আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে জানতে পারবো।